তোমরা বলো তো যে আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় সম্পর্কে তোমাদের কারো কিছু জানা আছে কি? যদি আল্লাহর ভয় সম্বন্ধে জানা থাকে তাহলে আমাকে একটু বলে দাও। যখনই এইরকম প্রশ্ন সাহাবীদের সামনে হযরতে উমর ছড়ে দিলেন, ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবী হাত তুললেন। ওই সাহাবীটির নাম হলো হযরতে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব হাতটিকে প্রসারিত করে বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার জানা আছে আল্লাহর ভয় কাকে বলে। এ বিষয়ে আমার জানা আছে। তবে আগে আপনি বলেন তো যে আপনার জীবনে তো আপনি অনেক রাস্তায় হেঁটেছেন, আপনি অনেক রাস্তায় অতিক্রম করেছেন, তাহলে আপনার জীবনে আপনি কি এমন একটাই রাস্তায় হেঁটেছেন যেই রাস্তাটা ছিল আলপথ, একেবারে সংকীর্ণ রাস্তা? ওই রাস্তার উপর দিয়ে আপনি কি কোনোদিন হেঁটেছেন? হযরতে উমর অনেকক্ষণ চুপ করে থাকার পরে এবার সাহাবীদের সামনে বলছেন, রে আমার সঙ্গের সাথীরা, হে উবাই ইবনে কাব, শোনেন, আমার জীবনে আমি এমন একটাই রাস্তায় হেঁটেছিলাম রে, যেই রাস্তাটা ছিল আলপথ, একেবারে সংকীর্ণ রাস্তা ছিল। আর তাদের দুই জমিওয়ালা তাদের ফসলকে রক্ষা করার জন্যে, ফসলকে বাঁচানোর জন্যে তারা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়ে রেখেছিল, আর আমি ওই বেড়ার ওপর দিয়ে আমি হেঁটেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেমন ভাবে হেঁটেছেন দেখাতে পারবেন কি? আপনি ওই রাস্তা দিয়ে কিভাবে পার হয়ে গেছেন? তখন হযরতে ওমর নিজের জামা কাপড়গুলোকে গুটিয়ে নিলেন, সামটে নিলেন, আর যেন বললেন, হে উবাই ইবনে কাব, শোনো রে, আমি এত সাবধানে পাটা ফেলেছিলাম যেন আমাকে ডান দিকেও ঝোঁক না লেগে যায় এবং বাম দিকেও ঝোঁক না লেগে যায়। যদি লেগে যায় কাঁটা লেগে যাবে, কেটে যাবে, ফেটে যাবে, ছিঁড়ে যাবে। এর ভয়ে আমি সাবধানে আলপথটি ক্রস করেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছেন, বাস বাস হয়ে গেছে, আর বলতে হবে না। এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো আল্লাহর ভয়। সারা পৃথিবীর বুকে যত মুমিন আছে রে, সমস্ত মুমিনকে গুনাহতে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে। সিডি, টিভি, নারী, জুয়া, মদ, এই কাঁটাযুক্ত গুনাহগুলো মুমিনের পায়ের নিচে বিছানো রয়েছে। আপনি যেমন সাবধানে পা ফেলেছিলেন যেন আপনাকে কাঁটা না লেগে যায়, ঠিক মুমিনের জন্য কাঁটা বিছানো আছে। এইগুলো গুনাহ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে নিজের জীবনকে মত পর্যন্ত কাটার নাম হচ্ছে আল্লাহর ভয়। হযরতে ওমর একদিন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি যেন সফরে বের হলেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবীদেরকে নিয়ে, আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে হযরতে উমর গেলেন। সফরের রাস্তাতে সফর করতে রয়েছে, এমন সময় হযরতে উমর বলছেন, রে আমার সঙ্গের সাথীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো রে যে এমন একটি আয়াত আমাকে শোনাবে, যে আয়াতটা শুনে আমার ভিতরটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে? এমন কেউ আছো কি যে আল্লাহর কোরআন থেকে এমন একটা কথা আমাকে
আমাকে শোনাবে, এমন একটা আয়াত আমাকে শোনাবে যে আয়াতটা শুনে আমার ভিতরটা যেন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই কথা বলার পরে পরে পিছন দিক থেকে একটা শব্দ ভেসে আসলো। কি শব্দ ভেসে আসলো? যেন কেউ একবার উঁচু গলাতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উমরে, তুমি যদি কিঞ্চি পরিমাণ গুনাহ করো রে, সেটাও একদিন বহির্প্রকাশ ঘটে যাবে, আর কিঞ্চি পরিমাণ নেকি করলেও সেটাও একদিন প্রকাশ হয়ে যাবে। হে আমিরুল মুমিনিন, আল্লাহ এত কঠিন কথা বলেছেন, কেউ যদি যারা পরিমাণ নেকি করে সেটাও একদিন বহির্প্রকাশ কিয়ামতের মাঠে ঘটবে, আর কেউ যদি লুকিয়ে গোপনে গুনাহ করে সেটাও একদিন প্রকাশ হয়ে যাবে। যেমন এ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে উমারের যেন চোখ দিয়ে ঝরঝর করে অশ্র পড়তে শুরু করলো। বাচ্চা ছেলে যেমন ডুকরে ফেপড়ে কান্না করে, ঠিক উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কান্না করতে লাগলেন, ভয় পেয়ে গেলেন। আবার হযরতে উমার তার সঙ্গের সাথীদেরকে লক্ষ্য করে বলছেন, রে আমার সঙ্গের সাথীরা, কান করে শোনো রে, তোমরা যে আয়াত আমাকে শোনালে, আবার কোন আয়াত কি শোনাতে পারবে যে আয়াতটা শুনলে আমার ভিতর থেকে ভয়টা কেটে যাবে, আমি শান্তি পেয়ে যাব রে, ভিতরটা আমার বেচৈন হয়ে গেছে, এটাকে তোমরা নিভাতে পারবে? আবার একই আওয়াজে একই কণ্ঠে আরেকটি শব্দ ভেসে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে উমার, খবরদার খবরদার, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ রহম করনে ওয়ালা, আল্লাহ মাফ করনে ওয়ালা। হযরতে উমার কোন ব্যক্তি ছিলেন গো? চলে যাবেন নাকি? হ্যাঁ, ও আসেন, তাড়াতাড়ি আসেন, এখন এই জলসা শেষ, চলে যাবেন। তো হযরতে উমার কি আপনার মতো আমার মতো ব্রেনের মানুষ ছিলেন? জি না, তিনি এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, তিনি এমন একজন মূল্যবান ব্যক্তি যে যার ব্যাপারে স্বয়ং কোনো আলিম ওলামা নয়, স্বয়ং বিশ্ব নবী বলে গেছেন যে আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো তাহলে হযরতে উমারের মতো লোকটি নবী হয়ে আসতো। তাহলে লোকটা কি যেমন তেমন ছিলেন? এত একজন দামি ব্যক্তি, ভয়ে, আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে কেঁপেছেন। ভয় নাই আজকে আপনার আর আমার। আজকে আমাদের মতো এই বেনামাজি মুসলমানের ভয় নাই। জি, রমজান মাস শুরু হলো, প্রথম তারাবি থেকে জয়েন্ট করেছি, ইনশাআল্লাহ কতদিন চলবে? ঈদের মাঠ পর্যন্ত। যেদিন ঈদের মাঠে সালাম ফিরা শেষ, মসজিদ খালি দেখবেন। শুধু আপনাদের এলাকায় আর আপনার মসজিদের কথা বলছি না, এটা ফের ভাবিয়েন না যে আমতলা থেকে এসে আমাদের বদনাম করছে। জি না, প্রত্যেক মসজিদে, প্রত্যেক গ্রামে যে জীবনে নামাজ পড়েনি ওই আবার এসে তারাবি টাইম টেবিলটা ঠিক করবে, ওই ইমাম নির্বাচন করবে ওই ব্যক্তি। জি, এই হচ্ছে আজকে আমাদের সমাজ। তো যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, আমার বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তাহলে হযরতে উমারের এই ইতিহাস থেকে কি আমরা পেলাম? যে তিনি আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে কেঁপেছেন। আচ্ছা, ভয় করে লাভ কি হবে? প্রত্যেকটা জিনিসের তো একটা লাভ থাকলে না সেই কাজটি করব। লাভ কি?